আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আমার মা শিখেছিল আমার নানির কাছ থেকে, আমি আবার শিখলাম আমার মায়ের কাছ থেকে। আগেরকার রান্নাগুলো না অত্যন্ত টেস্টি ছিল। আসলে আমি কি খেলাম, ভাতের মার খেলাম নাকি অমৃত খেলাম, আমি কিন্তু নিজেই বুঝতেছিলাম না যখন খাচ্ছিলাম যে একটা সাধারণ রান্না এতটা মজাদার কি করে হতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এইগুলা কি বলেন তো? এইগুলা হচ্ছে আমরা বলি বিলাতি আমরা, অনেকেই বলে বনো আমরা। এই আমড়াগুলো কিন্তু অনেক টেস্টি আর অনেক টক। তো এই আমড়া দিয়ে আজকে আমি ভাতের মাড় দিয়ে এত দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে কিছু আমড়া আমি উঠিয়ে রেখে দেব ছোটো মাছ দিয়ে রান্না করার জন্য, আর কিছু কিন্তু আমি খোসা ছড়িয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো এখানে আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে নিলাম, লাল লাল করে ভেজে নিব। আর এরপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর জিরা বাটা, তারপরে হচ্ছে সরিষা বাটা না দিলে কিন্তু এই রান্নাটা টেস্টি হবে না। এই রান্নাটার মূল আকর্ষণ হলো সরিষা বাটা। আপনারা কি এই রান্নাটা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন। এরপরে কিন্তু আমি এখানে লবণ হলুদ দিয়ে নেব। অনেকেই ভাতের মাড় দিয়ে যে আমি আমড়াটা রান্না করব শুনে অনেকে অনেক মন্তব্য করতে পারেন। আসলে আগের দিনের মানুষ এই ভাতের মাড় দিয়ে ডাল রান্না করত বা ভাতের মাড়ের টক রান্না করতো, অনেকে তেঁতুল দিয়ে রান্না করে, কিন্তু আমাদের এখানে কি এটা হচ্ছে আমড়া দিয়ে রান্না করে। এতটা টেস্টি হয় যে না খেলে তো বুঝবেনই না। আর মন্তব্য করার কিছু নাই, এক এক অঞ্চলে এক এক রান্না। আমার জানা মতে যারা অনেক পুরাতন মানুষ তারা কিন্তু এই রেসিপিটা এখনও ধরে রাখছে, এখনও রান্না করে। যাদের বাসায় মুরব্বি আছে তাদের কাছে জিজ্ঞেস করলে জানা যাবে যে তারা এভাবে খেয়েছে কি না। অবশ্যই কিন্তু এটা খেত। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে আমড়াটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা যশোরের মানুষ, সচরাচর এগুলো খেয়ে থাকি। তো আমি ছোটোবেলায় খেতাম, বড় হওয়ার পরে কিন্তু এগুলো আর খাওয়া হয় না। বললামই তো যে মানুষ যতটা আপডেট হচ্ছে তত কিন্তু জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, খাবার দাবারের কোয়ালিটি চেঞ্জ হচ্ছে। তার কারণে কিন্তু এইসব রান্নাগুলো খাওয়া যায় না। আমি কিন্তু ভাতের মাড়টা দিয়ে নিলাম, দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু ভাতের মাড়। আর এখানে আমার একদমই একটা জিনিস মিস্টেক হয়েছে, সেই জিনিসটা না দিলে নাই হতো, কিন্তু আমার এই জিনিসটা দেওয়ার একদমই মনে ছিল না। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম, আর এখানে মূল আকর্ষণ ধনিয়া পাতাও ছিল। ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যখন আমি খাচ্ছিলাম আমি নিজে তো অবাক হচ্ছিলাম যে ছোটোবেলায় তখন তো বুঝতাম না এর টেস্টটা। কিছু কিছু সাধারণ জিনিস আছে যেটা রান্না করার পরে অসাধারণ লাগে, আর এটা খাওয়ার পরে আমার বাড়ির সবাই তো অনেক খুশি হয়েছে। আর পুরাতন একটা রেসিপি সেটা তুলে ধরছি, আরও সবার খুবই ভালো লেগেছে। খাওয়ার পরে তো অনেক অনেক রিভিউ ছিল, সবাইকে দিয়েছি। কারণ এই রান্নাটা এখন আর আগের মতো কেউ করে না। হঠাৎ যদি কারো মনে পড়ে যে আমার মতো, তাহলে এই রান্নাটা করে। আর খাওয়ার আগে পর্যন্ত আমি বলি নাই যেটা কী দিয়ে রান্না করছি, খাওয়ার পরে যখন বলছিলাম সবাই তো অবাক হয়ে গেছিলো। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখানে চাইলে ছোট ছোট চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগতো, চাইলে তেঁতুল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার কাছ থেকে এই বনো আমড়া দিয়েই কিন্তু বেস্ট ছিল। বনো আমড়া রান্নাটাই পারফেক্ট ছিল। আল্লাহ হাফেজ।